রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আগামীকাল পুতিনের সাথে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে শান্তি চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তবে চুক্তিতে ইউক্রেনকে নেটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চায় রাশিয়া। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বিভক্তি বাড়ছে ইউরোপের। ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন আগামীকাল পুতিনের সাথে কথা বলবেন তিনি। আমরা ভালো করছি, যুদ্ধ বন্ধের জন্য মঙ্গলবার পুতিনের সাথে কথা বলবো। মাত্র 1 সপ্তাহ সময়ে আমরা বেশ ভালো করছি, হয়তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এর আগে বৃহস্পতিবার পুতিনের সাথে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। সিএনএনকে জানান পুতিনের সাথে ইতিবাচক বৈঠক হয়েছে তার। ট্রাম্প এবং পুতিনের সম্ভাব্য বৈঠকও এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট ভালো এবং ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে শান্তি চুক্তিতে ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ থেকে বাদ দেবে এবং যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেন নিরপেক্ষ থাকবে এমন নিশ্চয়তা চায় রাশিয়া। এমনকি এই চুক্তিতে যেসব শর্ত দিয়েছে রাশিয়া তা সরাসরি ইউরোপ এবং ন্যাটোকে চাপে রাখবে বলে মত বিশ্লেষকদের। ইউক্রেনকে বোকা বানানো হচ্ছে। যে উপায়ে জেলেনস্কিকে চাপে রেখেছেন ট্রাম্প তা হিতে বিপরীত হতে পারে। এতে ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বিভক্তি আরো স্পষ্ট হবে। বিশ্লেষকরা এও বলছেন এই চুক্তি হতে পারে একতরফা, যেখানে ইউক্রেনকে চাপ প্রয়োগ করতে পারেন ট্রাম্প। এমনকি জেলেনস্কি তার পদও হারাতে পারেন। আর এতে ইউরোপের সাথে বিভক্তি আরো বাড়বে যুক্তরাষ্ট্রের। মাসুদ রানা, নিউজ 24।